এই যে জয় শ্রীরাম, তুমি যে আমগুলো খেয়ে যাচ্ছ, তা আমরা কি খাবো? দুটো রেখে দিও। ভাল লাগছে আম? গুড মর্নিং, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি। এই যে সকাল সকাল জয় শ্রীরাম এসেছিল, এসে আম খাচ্ছিল। আমি যে কথা বলেছি, তারপরে বেশ খানিকটা আম এই দেখেন, এই যে আঠি পড়ে আছে, এই যে আম কটা খেয়েছে। আর আমি পুজো দিতে আসছিলাম। এই যে প্রথমে একটু দেখিয়েছি, ও যে কাকিমাদের বাড়ি বসে আছে, দেখা যাচ্ছে? ও যে কাকিমাদের বাড়ি বসে আছে, আর এই যে আমটা খাচ্ছিল, এই আমটা খেতে খেতে রেখে চলে গেছে। তাহলে আজকে দিনটা কিভাবে কাটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। আর এই যে আমার সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেছে, এখনো 7টা বাজেনি। এখনো ক বস্তা আছে? ওই ছোট বস্তা তো সব অনেকটা। গরমের টক খেতে বেশ ভাল লাগছে। আমারও দাঁত চোখে যায়, আমারও দাঁতের নিকেল খারাপ হয়ে গেছে। আমি খাই, চাটনি রান্না করে ফ্রিজে রেখে দিই, এরা তো কেউ খায় না। দাদার সবচাইতে আরাম লাগছে, উপরে আছে তো হাওয়া লাগছে ভালো, তাই দাদা? বলছে আপনার সবচাইতে আরাম লাগছে, উপরে আছেন। আরাম লাগছে। এই যে জয় শ্রীরাম দুপুরবেলা এসে হাজির, কলা খাচ্ছে কি কায়দায়। আর ওটা কই বেরোচ্ছে না কেন? এই আয় আয় বাবা, আয়। এই যে বিস্কুটের কৌটো খুলে বারান্দার থেকে বিস্কুট নিয়ে এই যে বিস্কুট খাচ্ছে। বাহ, ও বাবা, ওদিকে কাঁচা আম খাচ্ছে। এই তা আমরা খাবো কি? কোটোর তলায় আছে একটা এখনো। ঢাকনিটা লাগিয়ে দেবে। বাবা, কোটোর মধ্যে থেকে গুঁড়োগুলো বার করে খাচ্ছে। কোটোটা দূর করে ফেলে। গাছের আম শেষ। ওই যে একজন ছোট একজন এসছে, আর ওই একজন তো আম খাচ্ছেই। একটু চা করে দিতে বললে তো চা করে দিতাম। ওদিকে তাকাচ্ছে বাবা। এই আমার ছাগল দেয়া ভয় পাচ্ছে।
ও চলে গেছে বাগানে। এই যে বিকেলবেলায় আমার কালীকে নিয়ে আমি এখানে ঘাস খাওয়াচ্ছি। এই দেখেন, এই যে সঞ্চে শাক হয়েছিল, কিছুটা কেটে নিয়েছি, কিছুটা শাক খাওয়ার জন্য তুলে নিয়েছি। এবার কালীকে দিয়ে খাইয়ে দিচ্ছে এই ঘাসগুলো।